হরমুজ হরমুজ প্রণালী যেটা দিয়ে যতটুকুন দিয়ে বিদেশি জাহাজ তেলের জাহাজ যাওয়া আসা করে পুরোটাই ইরানের কন্ট্রোল। আর তারা অন্যদিকে নৌ অবরোধ দিয়েছে, যেটা নেভাল ব্লকেট। এটা দূরে দিয়েছে নেভাল ব্লকেট। বুঝতে পেরেছেন? সুতরাং Hormuz is strictly controlled by Iran and it will be controlling by Iran, no doubt, in the coming days. এই মুহূর্তে মধ্যপ্রাচ্যের দেশগুলোর আসলে অবস্থান কি? কারণ যুদ্ধ বিরতি হবে, অনেকেরই প্রত্যাশা ছিল যুদ্ধ বিরতি হবে। শেহবাজ শরীফ তিনি কুয়েতে গিয়েছেন, সৌদি বাদশার সঙ্গে কথা বলেছেন। তাদের মধ্য থেকে অনেকটাই পজিটিভ ধারণা ছিল যুদ্ধবিরতি নিয়ে। কিন্তু ট্রাম্পের এই যে পরস্পর বিরোধী বক্তব্য, অবরোধ তুলে নেয় নাই, হরমুজ খুলে দেওয়ার পরে অবরোধ রয়েছে, ইউরেনিয়াম দিয়ে দিবেন, এ ধরনের বক্তব্য দিচ্ছেন। তো মধ্যপ্রাচ্যের দেশগুলো কি আসলে এখনো ট্রাম্পের সঙ্গেই থাকবেন, নাকি তাদের মানসিকতার পরিবর্তন হওয়ার কোনো সম্ভাবনা? Very good question. Very good question. এই আজকে 1.5 মাসের উপরে হয়ে গেল যুদ্ধ চলছে। এতে মধ্যপ্রাচ্যের দেশগুলো না, মধ্যপ্রাচ্য হলে ইরানও পড়ে, গালফ কান্ট্রিজ গুলো, উপসাগরীয় দেশগুলো, অর্থাৎ আরব দেশগুলো মধ্যে একটা ধারণা জন্মেছে যে আমেরিকা আর আমাদের কোনো নিরাপত্তা দিতে পারবে না। আর আমার আরেকটি প্রশ্ন, এখানে মধ্যপ্রাচ্যের নিরাপত্তার প্রশ্নটা আসছে কেন? মধ্যপ্রাচ্যকে কি কোনো দেশ আক্রমণ করেছে? মধ্যপ্রাচ্যকে কি ইরান আক্রমণ করেছে? নো। ইরান তো মধ্যপ্রাচ্য, ইরান কি কোনোদিন গালফ কান্ট্রিজ বা উপসাগরীয় কোনো একটি দেশের উপর আক্রমণ করেছে? করেনি তো। শুধু তাই নয়, হ্যাঁ, যেগুলো করেছে সেগুলো আমেরিকার যে আর্মি এস্টাবলিশমেন্ট গুলো আছে, আমেরিকার যে সামরিক স্থাপনা গুলো আছে, সেইগুলোর উপর আক্রমণ করেছে। ইরান তো কোনো নিরীহ মানুষের উপর আক্রমণ করে নাই, গালফ কান্ট্রিদের কোনো নিরীহ মানুষের উপর আক্রমণ করে নাই, কোনো পাবলিক প্লেসে আক্রমণ করে নাই, কোনো পাবলিক বিল্ডিংস আক্রমণ করে নাই। এটা তো জানতে হবে। শুধু আমেরিকান মিলিটারি বেসগুলোর উপর আক্রমণ করেছে। তো ইরান তো গালফ কান্ট্রিজের কোনো একটি দেশকে আক্রমণ করেনি। তাইলে আমেরিকা যে সারা বছর প্রপাগান্ডা ছড়াচ্ছে যে আমরা তোমাদের এখানে আছি তোমাদের নিরাপত্তা দেওয়ার জন্য, প্রশ্নটা হলো এই গালফ কান্ট্রিজ বা উপসাগরীয় কোন দেশ আক্রমণ করলো? নো, ইসরায়েল আক্রমণ করেছে। ইসরায়েল আরব দেশগুলোর বিরুদ্ধে 3বার যুদ্ধ করেছে, 1948-এ, 1967-এ এবং 1973-তে। কিন্তু ইরান তো কোন আরব দেশের বিরুদ্ধে যুদ্ধ করে নাই। হ্যাঁ, ইরাকের বিরুদ্ধে যুদ্ধ করছে। ইরাক তো প্রথম ইরান আক্রমণ করেছে। ইরান কি ইরাককে প্রথম আক্রমণ করেছিল? শাতিল আরব, এটা হলো শাতিল আরব, যেটা এটা তো আসলে ইরানের ভূখণ্ড। এটার উপরে ইরাক তার ক্লেম দাবি করেছে এবং সেটা সাদ্দাম হোসেন দখল করতে গেছে। And that is why Iran exactly defended Iraq and continued war for 8 years. তাই না? তো সুতরাং এই যে আমেরিকা একটা সবসময় একটা ভুয়া প্রপাগান্ডা ছড়ায় যে আমরা তোমাদের নিরাপত্তা দিতে আসছি, নিরাপত্তা তো দিতে আসে নাই, বরং নিরাপত্তার নামে মধ্যপ্রাচ্যকে কুক্ষিগত করে রাখছে। তার সামরিক স্থাপনাগুলো মধ্যপ্রাচ্যের বিশেষ করে গালফ কান্ট্রিজের প্রত্যেকটি দেশে, ইরাক সহ, এগুলাতে করে কুক্ষিগত করে রাখছে এবং তেল সমৃদ্ধ দেশগুলোর কাছ থেকে শুধু তেল নিয়ে গেছে, যাতে এগুলো আসলে তাদের নিরাপত্তার জন্য না। আমেরিকা এই সামরিক স্থাপনাগুলো আরব কান্ট্রিগুলোর মধ্যে রেখেছে এই জন্য যেন তেল নিতে গেলে যেন এই আরব দেশগুলো অর্থাৎ গালফ কান্ট্রিজ গুলো কোনোভাবেই যাতে প্রতিবাদ করতে না পারে এই আমেরিকার সামরিক স্থাপনাগুলোর ভয়ে। মেইন কথা হলো। জি। আচ্ছা, ভরত ভাই, এখানে একটা বিষয় একটু বলে যাই। আমেরিকা হরমুজ প্রণালী অবরোধের কথা বলেছিলেন। ট্রাম্পের ঘোষণা ছিল হরমুজ অবরোধ করবেন। তারা হরমুজের উপর নৌ অবরোধ দিয়েও রেখেছেন, তারা অবরোধ তুলে নাই। অপরদিকে ইরান হরমুজ বন্ধ করে দিয়েছেন। তো টোটাল নিয়ন্ত্রণটা হরমুজ প্রণালী আসলে এক্স্যাক্টলি কাদের উপরে রয়েছে? ইরানের উপর কতটুকু, আর আমেরিকার হাতে কতটুকু হরমুজের নিয়ন্ত্রণ রয়েছে? হরমুজ প্রণালী যেটা দিয়ে যতটুকুন দিয়ে বিদেশি জাহাজ তেলের জাহাজ যাওয়া আসা করে পুরোটাই ইরানের কন্ট্রোল। আর তারা অন্যদিকে নৌ অবরোধ দিয়েছে, যেটা নেভাল ব্লকেট। এটা দূরে দিয়েছে নেভাল ব্লকেট। বুঝতে পেরেছেন? সুতরাং Hormuz is strictly controlled by Iran and it will be controlling by Iran, no doubt, in the coming days. হরমুজ কখনোই ইরানের কাছ থেকে নিতে পারবে না। ইরানের মিলিটারি পাওয়ার ইজ স্ট্রঙ্গার দেন এনি আদার পাওয়ার ইন মিডল ইস্ট কান্ট্রিজ।
সেই নেভাল ব্লকেট দিয়ে কি আসলে হরমুজ প্রণালীতে কোনো ধরনের বাধা সৃষ্টি কোনো করতে কাজে পারবে আসছে আমেরিকা? না। কোনো জাহাজ? না, না, নেভাল ব্লকেড কোনো কাজে আসছে না। চায়না মানছে নেভাল ব্লকেড। চায়না তো নেভাল ব্লকেড ইগনোর করে তার শিপ তেলের জাহাজ চালিয়ে দিয়েছে। মধ্যপ্রাচ্যের একটা দেশ থেকে তেল নিয়ে গেছে। চায়না তো এখনো 92% সরি 98% তেল এখন ইরান থেকে নেয়। এবং চায়নার একটা জাহাজ কি সমস্যা করতে পারছে? একটা জাহাজের উপরে আমেরিকা কি কোনো আক্রমণ করতে পেরেছে? পাকিস্তানি জাহাজ চলতেছে, তেলের জাহাজ। Is there any intervention from the United States of America by so-called naval blockade? No, no, not at all. এগুলো হবে না। যুদ্ধের স্ট্র্যাটেজি চেঞ্জ হয়ে গেছে। এখন অ্যাসিমেট্রিক ওয়ার। the 21st century আগের যে ট্রেডিশনাল টাইপ অফ যুদ্ধ ছিল, এখন strategy of war has been changed. Iran has introduced a new kind of war that is uh, asymmetric war. এই ওয়ারে আমেরিকা পারছে না কৌশলে ইরানের সঙ্গে। আচ্ছা, আমি আরেকটু বিষয় বলি যে হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ পুরোটা ইরানের হাতে রয়েছে। এখানে হরমুজে চাইনিজ জাহাজগুলো যাচ্ছে কিন্তু আমেরিকা আটকাতে পারছে না। অপরদিকে আমেরিকা বলতেছেন যে চীন ইরান থেকে কোনো ধরনের তেল আমদানি করতে পারবেন না। তো এটা আসলে কোন ধরনের নিষেধাজ্ঞা দিচ্ছেন আমেরিকা চীনের? জাহাজ আটকাতে এটা না তো পারে কোনো মৌখিকভাবে কিছু এইগুলো কোনো প্রশ্নই না। আমি মনে করি এই প্রশ্ন না করাই ভালো। কারণ আপনি নিজেও জানেন যে চায়নার টিকিটাও আমেরিকা ধরতে পারবে না। আমেরিকা যে বলছে চায়না যেন কোনো তেল ইরান থেকে নিতে না পারে, শুধু চায়না তেলই নিচ্ছে না, ইউয়ানে পে করছে। চায়না ইজ নট ইউজিং ডলার এট অল, তার নিজের মুদ্রা ইউয়ান দিয়ে নিয়ে যাচ্ছে। সুতরাং আমেরিকার যত নিষেধাজ্ঞা সব চায়না বৃদ্ধাঙ্গুলি দেখাচ্ছে। জি। আর আমি আরেকটা প্রশ্ন করি যে মধ্যপ্রাচ্যে আমেরিকান সৈন্য মোতায়েন করা হচ্ছে, হাজার হাজার সৈন্য মোতায়েন করা হচ্ছে, এটা ট্রাম্পও দাবি করতেছেন। এর সত্যতা কতটুকু? যে মধ্যপ্রাচ্যে সৈন্য মোতায়েনের বিষয়ে? সৈন্য মোতায়েন করছে, আমিও শুনছি 50,000 আছে, আরো 30,000 আনবে, 70,000 এবং 1200 জেট ফাইটার রেডি করছে, 1,200 তা দিয়ে ইরানকে একদম তামা বানিয়ে দিবে, নিঃশেষ করে দিবে, এক রাতে সভ্যতা একেবারে শেষ করে দেবে, তাই না? প্রস্তর যুগে নিয়ে যাবে। এগুলো সব ডোনাল্ড ট্রাম্পের বাকুয়াস কথাবার্তা। ইজ এ স্টুপিড এবং নিজেকে অতিরিক্ত বুদ্ধিমান মনে করে। ডোনাল্ড ট্রাম্প মনে করে তিনি যা বলে যাচ্ছেন সারা পৃথিবী তা শুনে যাবে, নীরবে শুনে যাবে, কোনো প্রতিবাদ করবে না। তো প্রতিবাদ তো করছে। নেটো একটা দেশ শুধু ডোনাল্ড ট্রাম্পের সাথে না, ইউরোপিয়ান ইউনিয়নের একটা দেশ না, ইউরোপিয়ান নট এ সিঙ্গেল কান্ট্রি এক্স্যাক্টলি স্ট্যান্ডিং বিসাইড beside Donald Trump. তো সুতরাং এইখানে জি। বিভিন্ন ইউরোপের বিভিন্ন দেশের পার্লামেন্টে সমানে ডোনাল্ড ট্রাম্পের সমালোচনা করছে। আমেরিকা কেয়ার করছে? এবং তারা এই যে নেটো এবং ইউরোপিয়ান ইউনিয়ন টোটালি ইয়ের সাথে, ইরানের সাথে তারা আলাদা কূটনৈতিক সম্পর্ক স্থাপন করতে চাচ্ছে। তারা they don't like to have any they don't like to exactly maintain relation with America as they were exactly in the previous time. No, তারা আর করবে না। কারণ তারা দেখছে যে আমেরিকার সাথে সম্পর্ক স্থাপন করলে তাদের সমস্যা হবে, তাদের তেল সংকট তৈরি হবে অ্যাকিউট, এবং তাদের ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট একেবারে শূন্যের কোঠায় গিয়ে পৌঁছবে এবং তাদের অর্থনীতি এমন ভাবে ধসে পড়বে যে এই ইউরোপের অর্থনীতি এমন ভাবে ধসে পড়বে যে কয়েক জেনারেশন এটাকে সাফার করতে হবে। তো সুতরাং তারা আর যাচ্ছে না, তারা নতুন করে ইরানের সাথে নতুন করে দুটো কারণে করছে। তারা কূটনৈতিক সম্পর্ক স্থাপন করবে। একটা হলো হরমুজের নিরাপত্তা, হরমুজ দিয়ে ইউরোপিয়ান ইউনিয়ন এবং নেটোভুক্ত দেশগুলোর জাহাজ, তেলের জাহাজ যাওয়া আসা করবে, এক। আর 2 নম্বর হলো এটা হলো এই যে তারা অশান্তি চায় না।